প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে। আজকে ক্লাস নাম্বার 10 হবে। আমরা ক্লাস নাম্বার 1 থেকে 9 পর্যন্ত এই বহুপদী চ্যাপ্টারের সৃজনশীল পার্টটুকু শেষ করে ফেলেছিলাম। আজকে এমসিকিউ ক্লাস হবে, এমসিকিউ ক্লাস পার্ট 1। মানে আমি বহুপদীর এমসিকিউ ক্লাস নেব দুইটা, আজকে পার্ট 1 হবে। তো আমি হোয়াইট বোর্ডে যে নিয়মগুলো লিখবো, এই নিয়মগুলো তোমাদের খাতায় তুলে ফেলতে হবে, কারণ আমি যখন ক্লাস শিট আপলোড দিব তখন কিন্তু শুধুমাত্র কোয়েশ্চন থাকবে, এই নিয়মগুলো থাকবে না, সলভ শিটও থাকবে না। তার মানে আজকে আমি যে লেখাগুলো লিখবো হোয়াইট বোর্ডে, প্রতিটা লেখা খাতার মধ্যে সুন্দর করে তুলে ফেলবা, ঠিক আছে? আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। রুলস 1, দ্বিঘাত সমীকরণ x স্কয়ার bx প্লাস c ইকুয়াল 0। এখন আমি বললাম এই দ্বিঘাত সমীকরণটার সর্বোচ্চ মান কত? দ্বিঘাত সমীকরণটার সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক, একই সূত্র, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। যদি সর্বোচ্চ মান বলে তাও এই সূত্র, সর্বনিম্ন বলে একই সূত্র। 2 নাম্বার, x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য সমীকরণটির সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটাকে প্রশ্ন লাইনটা পড়ে তোমার কি মনে হচ্ছে? কার মান চাইছে? এক্স এর মান চাইছে। এক্স এর কোন মানের জন্য? যদি এক্স এর মান চায়, সূত্র লিখবা মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a। আচ্ছা, এটা এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হবে যদি, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে যদি এর মান শূন্য না হয়। বাচ্চারা খেয়াল করো, এর মান যদি শূন্য হয়, এর মান যদি শূন্য হয়, শূন্যতে গুণ করলে কত হয়ে যাবে? 0। তখন এটা কিন্তু শূন্য হয়ে গেছে, এখন তো এটা কিন্তু দ্বিঘাত না, একঘাত, তাই না? তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে যদি এর মান শূন্য না হয়, মানে শূন্য হতে পারবে না। এই সমীকরণটার সর্বোচ্চ মান পাওয়ার শর্ত হলো এর মানটা 0 থেকে ছোট হবে, আর সর্বনিম্ন মান পাওয়ার শর্ত হলো এর মানটা 0 থেকে বড় হবে। বাচ্চারা খেয়াল করো, আমি প্রথমটার মধ্যে বলছিলাম যে সর্বোচ্চ বললো এক সূত্র, সর্বনিম্ন বললো একই সূত্র। এই কারণে অনেকের মাথায় প্রশ্ন জাগছে যে তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান একই কিনা? যেহেতু একই সূত্র, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সমীকরণটার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান একই কিনা। একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কিন্তু একই না, কিন্তু সূত্রটা একই। তুমি খেয়াল করো, সর্বোচ্চ মান পাওয়ার শর্ত কি? এই এর মানটা 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট মানে কি? মাইনাস। 0 থেকে ছোট মানে কি? মাইনাস। এর মান যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তখন সর্বোচ্চ পাওয়া যাবে। আর
সর্বনিম্ন মান পাওয়ার শর্ত হলো এর মানটা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় কি প্লাস, তো 0 থেকে বড় প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তখন সর্বনিম্ন পাওয়া যাবে। তার মানে সর্বোচ্চ হলে এই 0 থেকে ছোট, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, সর্বোচ্চ পাওয়া যাবে। আর সর্বনিম্নের ক্ষেত্রে এর মানটা 0 থেকে বড় মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমি কিন্তু এত সাহিত্য তোমাকে মনে রাখতে হবে না, তুমি শুধু একটা কথা মনে রাখবা, সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক যাই বলুক, সূত্র কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পল এখানে লিখি, খেয়াল করো। বললাম 5 প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান কত। তাহলে আমি বলছি এটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক, সূত্র কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। কারণ এই সি কোনটা, সি হলো এই ধ্রুবকটা, এটা ধ্রুবক কত 5। বি কোনটা, বি হলো এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ কত 3 বি স্কোয়ার। এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত -1। তাহলে কত হয়ে গেল 5 9/4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 29/4। তাহলে এই সমীকরণটার সর্বোচ্চ মান কত 29/4। এখন আমি আরো একটা এক্সাম্পল দিই। বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল 0 এর সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান কত। বাচ্চারা আমি তোমাকে কি বলছি বলতো, যে এটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক যাই বলুক, সূত্র কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন তোমার কাজ হলো এ এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসাবা। তাহলে এর সি কত 5, বি কত -3, এ কত 1, কত হয়ে গেল 11/4 আনসার। তাহলে একটা কি মনে রাখবো তোমরা, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক, সূত্র আমাদের একটাই সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। পরে অটোমেটিক আনসার মিলে যাবে, তুমি শুধু এ বি সি এর জায়গায় শুধু মানটা বসাই দিবা। আচ্ছা, যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, বললাম যে এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি স্কোয়ার এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। এক্স এর কোন মানের জন্য এত এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এই লাইনটা প্রশ্ন থেকে তুমি কি বুঝতেছো, কার মান চাইছে, এক্স এর মান। যখন এক্স এর মান চাইবে তখন সূত্র কি মাইনাস বি বাই 2a। তাহলে এই সমীকরণটার বি কত, বি হলো এক্স এর সহগ, বি হলো 2b। এ কত, এ হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত 1। তাহলে এই 2 আর এই 2 কাটা, আনসার কত হয়ে গেল -b। যখন এক্স এর মান চাইবে তখন সূত্র কি মাইনাস বি বাই 2a। এরপর তুমি এ আর বি এর জায়গায় শুধু মানটা বসাই দিছো, আনসার। এখন তোমাকে যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, বললাম এর মান কিরূপ হলে, এর মান কিরূপ হলে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার বাই a এর একটি সর্বোচ্চ মান থাকবে, এর একটি সর্বোচ্চ মান থাকবে। বাচ্চারা সর্বোচ্চ হওয়ার শর্ত কি, সর্বোচ্চ শর্ত হলো এই এর মানটা 0 থেকে কি হবে ছোট।
তোমার পরীক্ষায় অপশনগুলো এরকম ভাবে থাকবে, এ ইকুয়াল 0, বি এ নট ইকুয়াল 0, সি এ গ্রেটার দেন ইকুয়াল 0, ডি এ লেস দেন ইকুয়াল 0। তো এই এর মানটা কিরূপ হলে তুমি সর্বোচ্চ মান পাবা? সর্বোচ্চ মানের শর্ত কি? এর মানটা 0 থেকে কি হবে? ছোট। আনসার কি হচ্ছে? ডি। বুঝতে পারছো? পরীক্ষায় বলবে যে, পরীক্ষায় তোমার বলবে যে এর মান কিরূপ হলে দ্বিঘাত সমীকরণ হবে, এর মান কিরূপ হলে দ্বিঘাত সমীকরণ হবে? এর মান 0 হতে পারবে না। আনসার কি হবে? বি। তাহলে এই কথাগুলো তো বুঝছো, এই লাইনগুলো কিভাবে পরীক্ষায় আসবে আশা করি বুঝতে পারছো। কিন্তু তোমাদের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা খুব ইম্পর্টেন্ট। আশা করি আমি এখন পর্যন্ত 4টা অঙ্ক তোমাকে পড়াইছি, 4টা অঙ্ক তুমি বুঝতে পারছো। খাতায় কিন্তু সবগুলো তুলে ফেলবা। হ্যাঁ, রুলস 2, এই যে একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল 0। তো বাচ্চারা, এই যে তোমার দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা খেয়াল করো। এই যে দ্বিঘাত সমীকরণটা, এই সমীকরণটার সমাধান তুমি যদি করো কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা তুমি আগে থেকেই জানো, তাই না? এখানে এই যে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে তোমার এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে বলা হয় নিশ্চায়ক। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কি বলা হয়? নিশ্চায়ক। শুনতে পাইছো? নিশ্চয়ক কেন? কারণ এইটার মান দ্বারা আমরা নিশ্চিত হই যে এই সমীকরণের মূলগুলা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে। আমরা কার মান দ্বারা নিশ্চিত হই? এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দ্বারা আমরা নিশ্চিত হই এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কি হবে। এই কারণে এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা কি বলি? নিশ্চায়ক। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয়, এর মান যদি 0 থেকে কি হয়? ছোট হয়, হলে মূলদ্বয় অবাস্তব, জটিল, অবাস্তব বা জটিল ও অসমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac মানে 0 তে ছোট হয়, 0 তে ছোট মানে কি? মাইনাস। এটা যদি মাইনাস হয়, রুটের ভিতরে মাইনাস কি? অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি তোমার 0 থেকে বড় হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি তোমার 0 থেকে বড় হয়, হলে মূলদ্বয় বাস্তব অসমান। 0 থেকে বড় হলে বাস্তব অসমান। আবার পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ। পূর্ণবর্গ সংখ্যা না হলে অমূলদ হবে। এখন তুমি দেখো, এই বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড়, এবং 0 থেকে বড় তো 4, 4 কি 0 থেকে বড় না? 4 হতে পারে। তাহলে যেহেতু 0 থেকে বড়, অবশ্যই এটা বাস্তব অসমান। এখন এটা মূলদ না অমূলদ? তো 4 কি বর্গ সংখ্যা না? 4 কি সংখ্যা? বর্গ সংখ্যা, তাহলে মূলদ। যদি বিষয়টা এমন হয়তো 14, 0 থেকে বড়, অবশ্যই বাস্তব অসমান, কিন্তু এটা মূলদ না অমূলদ? এখন দেখো তো, এই 14 কি বর্গ সংখ্যা? 14 বর্গ সংখ্যা না, তাহলে অমূলদ। কিন্তু যদি 144 হইতো, 144, তাহলে 144 কি? 0 থেকে বড়, অবশ্যই বাস্তব অসমান, এবং 144 কি? বর্গ, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেটা কি হবে? মূলদ। তার মানে 0 থেকে বড় হলে অবশ্যই বাস্তব অসমান। যদি বর্গ সংখ্যা হয় তাহলে মূলদ, আর যদি বর্গ সংখ্যা না হয় তাহলে কি হবে? অমূলদ।
এখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি কি হয় 0 হয়, তাহলে মূলদ্বয় বাস্তব সমান। তার মানে যদি 0 হয় তাহলেই সমান, আদার্স সবসময় কি হবে অসমান। তাহলে এই সূত্রগুলোর অঙ্ক আমরা এখন করব। একটা এক্সাম্পল দিলাম এরকম যে পি এর কিরূপ মানের জন্য পি এর কিরূপ মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে। মূলদ্বয় কি হবে জটিল হবে বলছে, তাই না? তাহলে মূলদ্বয় জটিল হবে। এই জটিল হওয়ার শর্ত কি? জটিল হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে কি হবে ছোট। তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে তুমি আগে শর্তটা লিখবা, তারপর তোমার কাজ হলো এ বি সি এর মানটা শুধু বসাই দিবা। কারণ তুমি খেয়াল করো এর বি কত পি, এ কত 1, সি কত 1, কত হয়ে গেছে 4 প্লাস মাইনাস 2। তোমার এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু বুঝাই দিছি যে এই অসমতার ক্ষেত্রে খেয়াল করো, এই অসমতার ক্ষেত্রে তুমি যদি দুইটা মান পাও, অসমতার ক্ষেত্রে তুমি যদি দুইটা মান পাও, তাহলে মানটা হয় যত একটা +2 একটা -2, তখন কি মানটা হবে এই দুইটা মানের মাঝখানের গুলো। আমি তোমাকে কিন্তু গ্রাফ আইকা এর আগের ক্লাসগুলোতে বুঝাই দিছি যে অসমতার ক্ষেত্রে যদি দুইটা মান পাও, তোমাকে খেয়াল করতে হবে এখানে লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় তখন মানটা কি হয় এই দুইটা মানের মাঝখানের গুলা। তাহলে +2 আর -2, এটা কি হবে বড় মানটা থেকে ছোট, ছোট মানটা থেকে কি বড়। তাহলে তোমার কাজ কি এই প্রশ্নটা বুঝে শর্তটা লেখা, তারপর এ বি সি এর মান শুধু বসায় দেয়া। এখন যদি আমি আরো একটা এক্সাম্পল দিই এরকম, কে প্লাস 1 এক্স স্কোয়ার 4 কে মাইনাস 2 এক্স প্লাস 2k = 0। মূলদ্বয়ের মান সমান হলে, কে হোয়াট। তাহলে আমি কি বলছি, তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে আগে শর্তটা লেখা। এখানে বলছে সমান, কি বলছে সমান। মূলদ্বয় কি হবে সমান হওয়ার শর্ত কি বি স্কোয়ার মাইনাস 4ac = 0। তোমার কাজ হলো যে প্রশ্নটা বুঝে আগে শর্তটা লিখবা, এরপর শুধু তুমি মান বসাই দিবা। এই যে বি, এর বি কত 4 কে মাইনাস 2, এ কত কে প্লাস 1, সি কত 2k, কত হচ্ছে এখানে 16 কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 8k। এখন বাকিটুকু কাজ হলো শুধু সমাধান করা। আমি জানি তোমরা সমাধান পারো, তাও আমি একটু দেখাই দিচ্ছি। 64k প্লাস 64 মাইনাস 8k স্কোয়ার মাইনাস 8k = 0।
তাহলে কত হচ্ছে এখানে 8k² মাইনাস 72k প্লাস 64 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর, তাহলে কে এমন কত হয়ে গেল 8 আর এটা কত 1, 8 1। এখন বাচ্চারা আমি জানি তুমি এই সমাধানটা পারো, তো আমি বুঝাই দিলাম। এই মিডিল টার্মটা কিন্তু ক্যালকুলেটরে করা যায়, মিডিল টার্মটা কিন্তু ক্যালকুলেটরে করা যায়, মানে এই মিডিল টার্মটা আমি এখন ক্যালকুলেটরে তোমাদের শেখাবো। যাদের এমএস ক্যালকুলেটর, এমএস বাহিনী ক্যালকুলেটর বের করো। এমএস বাহিনী কারা চিনছো তো? যারা কালো বাহিনীরা মনোযোগ দাও। ক্যালকুলেটর মুডে 3 বার চাপ দাও, মুডে 3 বার চাপ দাও, 1 বার 2 বার 3 বার। দেখো ইকুয়েশন লেখা আসছে, নিচে আছে 1 চাপ দাও। ক্যালকুলেটর আননোন লেখা আসছে, তুমি আবার মোডে চাপ দাও, আবার মোডে চাপ দিছো, আবার মোডে চাপ দাও। তো ক্যালকুলেটর লেখা আসছে ডিগ্রি মানে ঘাত। কারণ এটা কি দ্বিঘাত সমীকরণ, তাই তুমি 2 এ চাপ দিবা। এই ফাংশনটা কিন্তু শিখতে হবেই, কারণ এটা মিডল ফ্যাক্টর তুমি সহজে করতে পারতেছো, কিন্তু যদি ত্রিঘাত সমীকরণ হয় তুমি কিন্তু সহজে ক্যালকুলেশন করতে পারবা না। ফাংশনটা ভালো করে বুঝে রাখতে হবে। তাহলে 2 এ চাপ দিচ্ছ, ক্যালকুলেটর লেখা আসছে এ মানে x² এর সহগ, এর সহগ কত 1, এর সহগ কত 1। ক্যালকুলেটর 1 লেখো, ইকুয়াল দাও। ক্যালকুলেটর লেখা আসছে বি মানে x এর সহগ কত -9, -9 লেখো, ইকুয়াল দাও। ক্যালকুলেটর লেখা আছে সি মানে ধ্রুবকটা কত 8 লেখো, ইকুয়াল দাও। ক্যালকুলেটর দেখো লেখা আসছে x1 ইকুয়াল 8, একটা আনসার। আবার ইকুয়াল দাও, দেখো আসছে x2 ইকুয়াল 1, একটা আনসার কত 8 আর একটা আনসার কত 1। ঠিক আছে, তো সবাই এটা ক্যালকুলেটরে এমএস বাহিনী আবার প্র্যাকটিস করো। যেমন যারা মুডে ঢুকছো কিন্তু মুড থেকে বেরোতে পারতেছো না, যারা ক্যালকুলেটর মুড থেকে বেরোতে পারতেছো না, তারা ক্যালকুলেটরের মুডে চাপ দাও, তারপরে 1 এ চাপ দাও, তাহলে ক্যালকুলেটর নর্মাল মোডে এসে পড়বে। মুডে চাপ দাও, 1 এ চাপ দাও, একদম ক্যালকুলেটর নর্মাল হয়ে গেছে। এখন এটা আবার প্র্যাকটিস করো, ফাইন। এখন যারা ইএস বাহিনী কারা বুঝছো তো? যারা ফর্সা সাদা, ইএস বাহিনী তুমি মুডে চাপ দাও, দেখো ইকুয়েশন লেখা আসছে 5 নম্বরে, 5 এ চাপ দাও। দেখো 1 2 3 4 লেখা আসছে, এই 3 নাম্বারটা হলো দ্বিঘাত সমীকরণের সমাধান, 3 এ চাপ দাও। ধরো এ বি সি লেখা আসছে, এ হলো k² এর সহগ, k² এর সহগ কত 1 লেখো, ইকুয়াল দাও। তারপরে বি হলো কে এর সহগটা কত -9 লেখো, ইকুয়াল দাও। এরপরে ধ্রুবকটা কত 8 লেখো, ইকুয়াল দাও। দিছো 8 লেখো, ইকুয়াল দাও, দিছো। এখন একটা ইকুয়াল দিলে একটা আনসার আসবে, দেখো আসছে x1 8, আরেকটা ইকুয়াল দিলে আরেকটা আনসার আসবে, দেখো আসছে x2 ইকুয়াল 1। তার মানে আনসার হলো 8 আর 1। তাহলে এই ফাংশনটা
খাতার মধ্যে তুলে ফেলো, হ্যাঁ, এবং সুন্দর করে প্র্যাকটিস করো। তুমি তো সমাধান পারোই, তাও সমাধানটুকু আমি দেখাই দিলাম ক্যালকুলেটারে। এই ফাংশনটা কিন্তু তোমাকে জানতে হবে। আগামী ক্লাসে যখন আমি ত্রিঘাত পড়াবো তখনও কিন্তু আমি ক্যালকুলেটারে শেখাবো। শুনতে পাইছো? এটা হলো দ্বিঘাত আর ওটা কি ত্রিঘাতের সমীকরণ। আচ্ছা, তো বাচ্চারা যারা এই মুডে ঢুকছো কিন্তু মুড থেকে বেরোতে পারতেছো না, কেমনে বের হবা? মুড থেকে কেমনে বের হবা? মুড পরে ওয়ানে চাপ দিবা, ক্যালকুলেটার নর্মাল মুডে এসে পড়বে, মুড ওয়ান। ফাইন। তাহলে এরকম আমি আরো একটা এক্সাম্পল দিই। এরকম আমি আরো একটা এক্সাম্পল দিই। x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস k 2x প্লাস 1 ইকুয়াল 0। সমীকরণের মূলদ্বয় সমান হলে কে হোয়াট? তাহলে এখানে শর্ত কি? সমান, তাই তো? সমান বললে তুমি কি লিখবা? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে আচ্ছা বাচ্চারা খেয়াল করো, তোমার তো দ্বিঘাত সমীকরণটা এরকম থাকে, এক্স স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল 0। এক্স স্কোয়ারের সহগ হলো a, এক্স এর সহগ হলো b এবং ধ্রুবকটা হলো c। এখন ধরো এক্স স্কোয়ারের সহগ 1, a 1, কিন্তু এক্স কয় জায়গায়? 2 জায়গায়। এই কারণে b কত তুমি কিন্তু বলতে পারছো না। আমি যে বলি b কত, b হলো এক্স এর সহগ, এক্স এর সহগ তো এখানেও আছে এখানেও আছে, তুমি কিন্তু বলতে পারছো না। এই কারণে সমীকরণটি সাজাই নিতে হবে তোমাকে। 2kx প্লাস k ইকুয়াল 0। যদি তুমি এখানে আর এখানে x কমন নেও, এখানে এখানে x কমন নিলে, x কমন নিলে থাকলো কত? 2k মাইনাস 6 প্লাস k মাইনাস 1 ইকুয়াল 0, তাই তো? এখন সমান বলছে, শর্ত কি হবে? b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে আর b কত? 2k মাইনাস 6, a কত? 1, c কত? k মাইনাস 1। তাহলে কি হচ্ছে? 4k স্কোয়ার 24k প্লাস 36 মাইনাস 4k প্লাস 4 ইকুয়াল 0। 4k স্কোয়ার 28k প্লাস 40 ইকুয়াল 0। k স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়াল 0। এখন এই সমাধানটা তুমি মিডল ফ্যাক্টর করে করতে পারো, ক্যালকুলেটর করেও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এই সমাধানটুকু তুমি, বাকিটুকু তুমি নিজে নিজে করবা সমাধানটুকু। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই এরকম, যদি আমি আরো একটা এক্সাম্পল দিই এরকম যে সি এর মান কত হলে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। বাচ্চারা, মূলদ্বয় কি হবে? মূলদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব আর সমান হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত হবে? 0। তাহলে এর বি কত? -2, এ কত? 3, সি কত? সি এর জায়গায় সি লেখা 4। তোমার কাজ হলো শুধুমাত্র
প্রশ্নটা বুঝে শর্তটা লেখা, প্রশ্নটা বুঝে শর্ত লেখা, এরপরে এ বি সির মান বসাইলে অটোমেটিক আনসার মিলে যাবে। শুনতে পাইছো কথা? আরো একটা এক্সাম্পল দিব আমি। আরো একটা এক্সাম্পল দিব। cx স্কয়ার মাইনাস bx মাইনাস a ইকুয়াল 0 এর মূলগুলো বাস্তব ও সমান, বাস্তব ও সমান হওয়ার শর্ত। বাচ্চারা তুমি জানো যে বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এখন এই ইকুয়েশনটার বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? তোমার কাজ হল এবিসির মান বসানো। এর জায়গায় কি লেখা? সি। বি এর জায়গায় কি লেখা? মাইনাস বি। বি এর জায়গায় লেখা মাইনাস বি, মাইনাস বি। এর জায়গায় কি লেখা? সি। আর সি এর জায়গায় কি লেখা? মাইনাস এ। বি স্কোয়ার মাইনাস এ প্লাস। তাহলে এই সমীকরণটার বাস্তব ও সমান শর্ত কি হয়ে গেল? বি স্কোয়ার প্লাস 4ac। তাহলে আমার কাজ কি? শুধুমাত্র এই সব প্রশ্নটা বুঝে শর্তটা লেখা, তারপর এ বি সির মান বসানো। আমি আরো একটা এক্সাম্পল দিব তোমাদের, আরো একটা এক্সাম্পল দিব। আরো একটা এক্সাম্পল দেবো এরকম, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল 0 এর মূলদ্বয়ের প্রকৃতি কি হবে? বাচ্চারা, মূলদ্বয়ের প্রকৃতি কি হবে বলতে বোঝানো হয়েছে যে এর মূলগুলা কি বাস্তব না অবাস্তব, সমান না অসমান, মূলদ না অমূলদ। তাহলে প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে? যে মূলগুলা কি হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, মূলদ হবে না অমূলদ হবে, সমান হবে না অসমান হবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হবে তুমি জানতে চাও, তোমার নিশ্চয়কের মান বের করতে হবে। কার? নিশ্চয়ক। কারণ এর মান দ্বারা আমরা নিশ্চিত হব যে মূলগুলা কি হবে। তাহলে এই সমীকরণের বি কত? 2, এ কত? 3, সি কত? -7। তাহলে এর নিশ্চয়ক কি হয়ে গেছে? 0 থেকে বড়। নিশ্চয়ক কি হয়ে গেছে? 0 থেকে বড়। আমরা জানি নিশ্চয়ক যদি 0 থেকে বড় হয় কি হবে? বাস্তব অসমান। 0 থেকে বড়, বাস্তব অসমান। এখন ধরো 88 তো বর্গ সংখ্যা না। 88 কি বর্গ সংখ্যা? 88 বর্গ সংখ্যা না। আরো কি হবে? মূলদ, অমূলদ। যদি এটা 81 হইতো, যদি এটা কি হইতো? 81 বর্গ সংখ্যা, তাহলে মূলদ হইতো। যেহেতু আমরা কত পাইছি? 88, এটা বর্গ সংখ্যা না, তাহলে এটা কি? অমূলদ। 0 থেকে বড় অবশ্যই বাস্তব সমান, আর যেহেতু বর্গ সংখ্যা না তাই অমূলদ। আশা করি আমি রুলস 2 এর যে এক্সাম্পলগুলো দিছি, এই এক্সাম্পলগুলো দ্বারা তুমি রুলস 2 অঙ্কগুলো বুঝতে পারছো। আর একটু সুন্দর করে রুলস 2টা প্র্যাকটিস করো, কারণ আমি বহুপদী যতগুলো এমসিকিউ পড়াবো তার মধ্যে সবচেয়ে ঝামেলাপূর্ণ হলো রুলস 2। রুলস 2টা আর একটু সুন্দর করে বাসায় যত্ন করে প্র্যাকটিস করবা। এখন আমি রুলস 3 তে আসবো। রুলস 3, দ্বিঘাত সমীকরণ লিখলাম, এর মূলদ্বয়। বাচ্চা তুমি জানো যে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা x এর 2টা মান পাই, এই কারণে এর মূল 2টা। ত্রিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা x এর 3টা মান পাই, এই কারণে এর মূল 3টা। চতুর্ঘাতকে সমাধান করলে 4টা পাই, মূল 4টা। তার মানে মূল মানেই কার মান? x এর মান। এখন এইটাকে সমাধান করলে আমরা x এর কি মান পাবো আমরা তো জানি না, এই কারণে ধরে নিলাম একটা আলফা আর একটা কি? বিটা।
এটাকে সমাধান করলে আমরা এক্স এর কি মান পাবো আমরা তো জানি না, এই জন্য ধরলাম কি একটা আলফা আর একটা বিটা। ঠিক আছে, এখন তোমরা জানো যে আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ। এই মূল দুটার যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এই মূল দুটার গুণফলের সূত্র কি সি বাই এ। তোমরা এরকম অসংখ্য অঙ্ক করছো, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ। ভালো কথা। এখন আমি বললাম এই সমীকরণের মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির উল্টা হলে, এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির উল্টা হলে আনসার কি হবে? আনসার হবে এ ইকুয়াল সি। এ কোনটা? এক্স স্কয়ার সহগ, সি কোনটা ধ্রুবক। এখন কিভাবে হয়েছে? ধরো এই সমীকরণের একটা মূল আলফা, এবং প্রশ্ন বলছে একটি মূল অপরটির উল্টা। তাহলে একটা যদি আলফা হয় অপরটা কি হবে? এর উল্টা, 1 বাই আলফা। একটা অপরটার উল্টা, একটা মূল যদি আলফা হয় অপরটা উল্টা, আলফার উল্টা কত হবে? 1 বাই আলফা। এখন তুমি কিন্তু জানো যে আলফা বিটা কত? সি বাই এ, তাই না? আলফা বিটা সি বাই এ। আমরা তো এই সমীকরণ একটা মূল কি আলফা, আর একটা মূল তো বিটা না, আর একটা মূল কি 1 বাই আলফা। তুমি জানো যে মূলদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই এ। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল, এই দুটার গুণফলের সূত্র কি হবে? সি বাই এ। তাহলে এই যে আলফা আর এই আলফা কাটা, তাহলে কত হয়ে গেল? এ ইকুয়াল সি। তাহলে প্রশ্ন যদি বলে একটি মূল অপরটির উল্টা, উল্টা হওয়ার শর্ত কি হবে? এ ইকুয়াল এ আর সি কি হইতে হবে? সমান। একটি মূল অপরটির উল্টা হওয়ার শর্ত কি? এ আর সি কি হইতে হবে? সমান হইতে হবে। যদি তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, খেয়াল করো, বললাম কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল 0। সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা হবে। বাচ্চারা, মূলদ্বয় পরস্পর উল্টা হওয়ার শর্ত কি? শর্ত হলো এ আর সি কি হবে? সমান। এ আর সি কি হবে? সমান। তাহলে এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত? কে স্কোয়ার মাইনাস 3। সি কত? ধ্রুবকটার ধ্রুবক কত? 3k প্লাস 1। কত হচ্ছে? কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল 0। এখন তুমি মিডল ফ্যাক্টর করলে কিন্তু এর সমাধান করতে পারছো। তাহলে কে এর মান কত হচ্ছে? 4, আর এটা কত? -1। কারণ তোমার যদি এই শর্তটা মনে না থাকে তুমি কেমনে করবা? একটা মূল আলফা আর একটা মূল 1 বাই আলফা। তাহলে আলফা বিটা এর সূত্র কি? সি বাই এর সি কত? 3k প্লাস 1। এ কত? কে স্কোয়ার মাইনাস 3। আলফা আলফা কাটা, কত হচ্ছে? কে স্কোয়ার মাইনাস 3, 3k প্লাস 1। বাকিটুকু সমাধান। যদি মনে না থাকে, আর যদি মনে থাকে যে মূলদ্বয় পরস্পর উল্টা হওয়ার শর্ত কি? এ আর সি কি হবে? সমান, করতে পারো। যদি আমি এরকম আরো একটা এক্সাম্পল দেই, বললাম
ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল 0 এর একটি মূল অপরটির উল্টো বা উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত হবে যদি। তো বাচ্চারা খেয়াল করো, একটি মূল অপরটির উল্টা হওয়া শর্ত কি? এ আর সি কি হবে? সমান। একটা মূল অপরটা উল্টা হওয়া শর্ত কি? এ আর সি কি হবে? সমান। বলছে বিপরীত চিহ্ন, তাহলে একটা প্লাস অপরটা কি হবে? মাইনাস। কত হচ্ছে? এ প্লাস সি ইকুয়াল 0। আবার বলি, একটি মূল অপরটির উল্টা হওয়া শর্ত কি? এ আর সি সমান, তাই তো? শর্ত কি? এ আর সি সমান। বলছে বিপরীত চিহ্ন, তাহলে একটা প্লাস হলে অপরটা কি হবে? মাইনাস। এ প্লাস সি ইকুয়াল 0। অথবা তুমি এভাবে করতে পারো, একটি মূল আলফা, একটি মূল অপরটির উল্টা, এর আলফা হলে এটা কি হবে? 1/α। বিপরীত চিহ্ন, এটা প্লাস হলে এটা কি হবে? মাইনাস। এখন মূলদ্বয়ের গুণফলের সূত্র কি? মূলদ্বয়ের গুণফলের সূত্র আলফা বিটার সূত্র কি? কি? সি বাই কত? এ। তাহলে এই যে আলফা কাটা, এ প্লাস সি ইকুয়াল 0। এভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো। এইভাবে মনে থাকলে এইভাবে করে ফেলবা, মনে না থাকলে মূল নিয়মে করবা। আশা করি এই লাইনটা তুমি বুঝতে পারছো। মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার হবে বি ইকুয়াল 0। বি ইকুয়াল 0 মানে কি? এই বিটা কোত্থেকে আসে? এক্স এর সহগ। এক্স এর সহগ কত হবে? 0। খেয়াল করো, মূলদ্বয়ের মান সমান, এটা যদি আলফা হয় এটাও আলফা। মূলদ্বয়ের মান সমান, একটা আলফা হলে এটা আলফা, কিন্তু বিপরীত চিহ্ন, এটা প্লাস হলে এটা কি হবে? মাইনাস। আর তুমি কিন্তু জানো যে আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তো একটা আলফা আর এটা তো বিটা না, দেখি মাইনাস আলফা। তো এই জায়গায় কি লাগবে? মাইনাস আলফা। কত হয়ে গেছে? 0। বি কত হয়ে গেছে? 0। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কি হবে? বি ইকুয়াল 0। আমি একটা এক্সাম্পল দিই এরকম, যে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি ইকুয়াল 0 মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে বিপরীত হওয়ার শর্ত, বা বিপরীত হবে যদি। তাহলে বাচ্চারা আমরা আনসার কি বলছিলাম? যে এক্স এর সহগ 0। তাহলে এক্স এর সহগ কত? সি। কত হয়ে যাবে? সি ইকুয়াল 0। যদি এক্স এর সহগ পি হইতো তুমি কি লিখতা? পি ইকুয়াল 0। কারণ তোমার যদি মনে না থাকে সরাসরি আনসার, মনে না থাকলে একটা আলফা আর একটা মাইনাস আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এর বি এর জায়গায় কি লেখা? পি। কারণ এর বিটা কত? মাইনাস আলফা। আলফা তো আলফা, বিটা কত? মাইনাস আলফা। 0 মাইনাস পি বাই, তার মানে পি ইকুয়াল কত? 0। তার মানে একটি মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কি হবে? এক্স এর সহগ 0। এক্স এর সহগ 0। ফাইন। আশা করি এই লাইনটা তুমি বুঝতে পারছো। একটি মূল শূন্য হলে আনসার হবে এই ধ্রুবকটা 0। খেয়াল করো, একটা মূল শূন্য,
একটি মূল শূন্য, দুইটা মূল না, একটা মূল শূন্য। তা তুমি কিন্তু জানো যে আলফা বিটা সি বাই এ, আলফা যদি শূন্য হয়, আলফা যদি শূন্য হয় গুণ দিলে কত হয়ে যাবে? শূন্য। তাহলে সি কত? 0। একটি মূল যদি একটি মূল শূন্য হয় তাহলে সি কত হবে? 0। আর যদি উভয় মূল শূন্য হয় তাহলে বিও 0 সিও 0। উভয় মূল শূন্য হলে বিও 0 সিও 0। খেয়াল করো, এতটা তো বুঝছো আশা করি। এখন যদি উভয় মূল 0 হয়, আলফাও 0 বিটাও 0, তাহলে আলফা বিটা সি বাই এ, আলফা 0 বিটাও 0 গুণ দিলে কত হয়ে যাবে? 0। তাহলে সি কত হয়ে গেল? 0। আবার তুমি যদি এটা লিখতা যে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফাও 0 বিটাও 0, কত হয়ে গেল? মাইনাস বি বাই এ। তার মানে বি ইকুয়াল কত? 0। তার মানে উভয় মূল, তার মানে উভয় মূল যদি শূন্য হয়, উভয় মূল যদি শূন্য হয় তাহলে সিও 0 আবার বিও 0। আর যদি একটা মূল শূন্য হয়, একটা মূল শূন্য হয় তাহলে সি 0। আর যদি উভয় মূল শূন্য হয় তাহলে আনসার কি? বিও 0 আবার সিও 0। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। আজকের এই কথাগুলো মনে রাখতে হবে। আজকের ক্লাসটুকু এতটুকুই, আজকের ক্লাস এতটুকুই। রুলস 3 শেষ হয় নাই। রুলস 3 আগামী ক্লাসে এরপর থেকে আমি শুরু করব। তো তোমার কাজ হলো আজকের ক্লাসে আমি যতটুকু পড়াইছি ততটুকু খাতায় সুন্দর করে তুলে ফেলবা, এবং অঙ্কগুলাও স্থলগুলোও খাতায় সুন্দর করে তুলে ফেলবা। কারণ আমি শুধু প্রশ্নটা, প্রশ্নের শিটটা আপলোড দেবো, সলভ শিট আপলোড দেবো না। শুনতে পাইছো? তাহলে বাচ্চারা আজকে ক্লাসটুকু সুন্দর করে গুছিয়ে ফেলো। আগামী ক্লাসে এমসিকিউ এর পার্ট 2 নিয়ে আমি আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।